এরা আমি আজকে দুপুরে খাওয়ার পরে আমাকে একজন ফোন করলো, এখানে হুন্ডা ধরতেছে মনের মধ্যে বাসা বাড়ি থেকে ভিতরে। তো আমি চিন্তা করলাম এগুলো কী কারণে হুন্ডা ধরে, কই পুলিশের তো আমি দেখি না, আমি তো এই রাস্তায় গেলাম একটু আগে, আমি তো পুলিশ দেখি না। তো ওনারা সেনাবাহিনীর পরিচয় দিয়ে হুন্ডা আটকা দিয়েছে। তা আমি নিজেই মোটরসাইকেল চালাইয়ে তাদের সামনে গেলাম, দেখি আসলে ঘটনা সত্য কিনা। তখন আমি দেখলাম যে হ্যাঁ দুইজন, একজনের কাছে একটা আইডি কার্ড আছে আর একজন একটু মোটা সোটা, মানে কোনো দিক অ্যাঙ্গেল থেকেই আমার কাছে সেনাবাহিনী মনে হলো। তখন আমি একটু বেশি করে চার্জ করলাম, যেহেতু আমি একটা পেশায় জড়িত আছি, তাহলে আমারও তো সারা চিনার কথা যেদিকে আমাদের আশেপাশের হয়। পরে দেখলাম যে না, এরা আসলে এই আশেপাশের না। তখন আমি জিজ্ঞাসাবাদ করলাম, একজন বাড়ি বলতেছে আমার বাড়ি শরীয়তপুর, আরেকজন বলতেছে আমার বাড়ি হলো ক্যাম্পের হাট। তখন যখন আইডি কার্ডটা নিলাম তখন আইডি কার্ডটা তার ভুয়া। এখন আমি যখন বললাম যে আমাকে চিনো কিনা, কেন ভাই আমাকে চিনি না, তখন আমি আমার পরিচয়টা তাকে দিলাম, তখন তার মাথায় পুরো ঘামাইতেছে। তো আমি কই আপনি ঘামাইতেছেন, ঘটনা কি? তার মানে আপনি এটা ঘাবলা। যদি আপনি বলতেন যে ভাই আমি পুলিশের সোর্সে আছি অন্য কোনো কাজে, তাহলে একটা কথা আছে, যেহেতু আপনার আর্মির পরিচয় দিয়ে। ঘটনাটা হইলো সে মোড়ের মধ্যে হুন্ডা দাঁড় করা পাবলিক থেকে টাকা নিন, মানে যার হেলমেটটা কাগজপত্র চেক করে, মানে সেনাবাহিনীর কার্ড দেখায় আমি সেনাবাহিনী, এই কারণে সে পাবলিকের গাড়ি যে হুন্ডা যাইতেছে হুন্ডার কাগজ চায় যার না থাকে তার থেকে টাকা নেয়। হ্যাঁ, এখানে স্থানীয় লোকজন আটক করেছে, এই হচ্ছে থানায় সোপর্দ করা হয়েছে।